কৃষকদের কাছে সাথে কথা বললে তো মনটা ভরে যায় যদি তারা প্রফিট করতে পারে। যদি তারা যে সময় প্রফিট করতে না পারে সেজন্য মন খারাপ হয়। এবার যে সময় দেখলাম যে এই যে ফুলকপি, বাঁধাকপি, টমেটোর যেসব দাম পায় না সেসব মনটা খারাপ হয়ে যায়। এবার আলু তো এরা এখনো দাম পাচ্ছে না, মন খারাপ হয়ে যায়। আবার যদি তারা দাম ভালো পায়, এই যে কৃষি উপদেশটা আমার জন্য ভালো। আবার বেশি দাম হয়ে গেলে ভোক্তারা সাফার করে। এটা একটা ব্যালেন্স করতে হয় সবসময়। এই ব্যালেন্সটা যদি আমরা করতে পারি তবে সবচেয়ে ভালো, ভোক্তারাও যেন লাভবান হয় এবং আমার কৃষকও যেন লাভবান হয়। এইভাবে করা হয়। যেমন দামটা এই জন্য আপনারা কোনো কিছু হলে একটু হলেই বলেন যে দাম বেড়ে গেছে, দাম বেড়ে গেছে, কিন্তু এক সময় দেখছে যে অনেক সময় তো প্রোডাকশন কষ্ট বেড়ে যাচ্ছে, জিনিসপত্রের দাম, প্রোডাকশন কস্ট বেড়েছে, লেবার কস্ট বেড়ে যেতেছে। এগুলির ক্ষেত্রে তো সবই তো যোগ হয় কৃষির ক্ষেত্রে। তো আমাদের ফসলের যে এইটা দেখলাম আমার দেখে খুব ভালো লাগছে। আর এই যে দেখছেন যে নতুন যে পেঁয়াজটা হয়েছে, এই পেঁয়াজটা প্রায় অন্যান্য পেঁয়াজের থেকে প্রায় 3 গুণ বেশি হয়, 3 গুণ বেশি হয়, ফলন অনেক বেশি। তো এইটা চাষ করলে, আর এটা হলো সব সিজনেই হয়। এটা হলো আমাদের তো সাধারণত আগে মানে ওই সিজনে কিন্তু এই পেঁয়াজগুলি, এখন তারাও কিন্তু আবার যেই সিজনে টমেটো হইতো না আগে, ওই সিজনেও কিন্তু এখন সামার টমেটো হচ্ছে। এগুলির জন্য ভালো। প্লাস আমরা আরেকটা হলো আপনাদের জন্য সুখবর হলো, আমরা ছোট ছোট কোল্ড স্টোরেজ মতো করে দিচ্ছি। এরপরের বার হয়তো এইবার হয়তো এই সুফলটা পাবে না, আগামীবার এই সুফলটা পাবে যে এই যে কৃষকরা যেমন ধরেন এই ফুলকপি, বাঁধাকপি, টমেটো, গাজর, শালগম, এইগুলি যেন তারা কম সময় প্রিজার্ভ করতে পারে। ওই 5 টন করে মানে একটা কন্টেনার মতো করে থাকবো। এটা চালিত হবে কি জানি সোলার সিস্টেমে এটা থাকবে, এবং এটা দেওয়ার যে সময় কম সেই সময় তারা রেখে দিব, আবার একটা সিজন তারা বিক্রি করতে হবে। ওই সিজনটা হলো ওই সময়, যেটা আমাদের কিন্তু একটা ট্রানজিট পিরিয়ড থাকে। যেমন ধরেন এই শীতকালীন, গ্রীষ্মকালীন সবজির মাঝখানে কিন্তু কিছু সময় যায় না। ওই সময়টা যদি ওই সবজিগুলি বিক্রি করতে পারে তো কৃষকও লাভবান হয়, জনগণও লাভবান হয়। আমাদের দেশে হলো আপনারা বলেন যে সিন্ডিকেট, মানে ওই যিনি কোল্ড স্টোরের মালিক সে বলবো যে আমার ব্যাংকের ইন্টারেস্ট বেশি, কিন্তু হ্যাঁ কিন্তু ব্যাংকেরও মালিক সব। কিন্তু ওই যে তারা হইলে ওই যে কি জানি একটা গান আছে না, যে কি ওজা হইয়া তারা কিন্তু সব করে, আবার বলার সময় এটা বলতে থাকবে, কিন্তু তারাই তো পুরাটা কন্ট্রোল করে। এরাই কিন্তু দাম বাড়াই দিতেছে, আবার এরাই কোল্ড স্টোরের মালিক, এরাই বলবো যে আমাকে বেশি। কিন্তু এবার যেন একটা রিজনেবল থাকে, ওই জন্য আমরা চেষ্টা করব কৃষক যেন তার আলুটা রাখতে পারে। আবার গতবার আবার কোল্ড স্টোরে লাগবে, কিন্তু কোল্ড স্টোরগুলি ভরে নেই, যেহেতু আমাদের আলুর প্রোডাকশন কম ছিল। এবার মাশাআল্লাহ ভালো প্রোডাকশন হয়েছে।